সেশনটা আমাদের রেকর্ড হতে থাকবে। মজার বিষয় হচ্ছে তোমরা যাদের এখনো পর্যন্ত যারা মনে করতেছো স্যার বই পাচ্ছি না, রিসোর্স অ্যাভেলেবেল না বা হচ্ছে রেকর্ডিং অ্যাভেলেবেল না, তাদের জন্য আমি বলবো স্যার এর সাথে কথা বলে গুগল ক্লাসরুমের লিংকে চলে যাও। ওইখানে সমস্ত রেকর্ডিং হচ্ছে তোমরা লিংক বাই লিংক দেয়া আছে। তারপরে হচ্ছে রিসেন্টলি আমি একটা বক্সের লিংক দিছি, বক্স ড্রাইভে, আলাদা একটা ড্রাইভ, ড্রপ বক্সের মতো, ওটার নাম আর কি বক্স, যারা ইউজ করছে তারা জানো। ওইখানে হচ্ছে তোমাদের নামে একটা ফোল্ডার করা আছে, ওইখানে গেলে এই লাস্ট 17 তারিখের রেকর্ডিং পাবা, তার আগের উইকে যে আমি ল্যাব ক্লাস নিয়েছি সেটা রেকর্ডিং পাবা, এবং পাশাপাশি হচ্ছে বালাগুরু স্বামীর যে বইটা সেটা আমি আবার ওইখানে আপলোড করে দিচ্ছি। সো তোমাকে একটু খুঁজতে হবে, তুমি না খুঁজে র্যান্ডমলি ক্লেম করবা স্যার পাচ্ছি না, দিচ্ছেন না। সো এটা যেন না হয়, যেটা আমি দিব না সেটা তো ধরো তুমি পাবা না, এটা স্বাভাবিক, বাট যেটা আমি দিছি বাট তুমি এখনো খুঁজে পাও নাই, সেই জিনিসটা আমার সাথে কথা বলার আগে একবার সিআর এর সাথে কথা বলো, একবার নুরুন নবীকে আস্ক করো যে স্যার কি দিছে, দিলে কোথায় আছে বা কোন জায়গায় আছে। র্যান্ডম ধরো আহ, আমরা ক্লাসে যখন ক্লাস নেই আমি কিন্তু অনেকবার বলি যে রিসোর্স পেয়েছো কিনা, রিসোর্স পেয়েছো কিনা, তখন কিন্তু খুব সবাই পার্টিসিপেট করে না বা খুব হচ্ছে রেসপন্স আমি পাই না। তো সেক্ষেত্রে মানে হচ্ছে আমরা ওয়েট করি যে পরীক্ষা আসুক, যখন মিড হবে, যখন ফাইনাল হবে, তখন হচ্ছে আমি ওটা নিয়ে কভার করবো, বা তখন হচ্ছে ওইটা আমি রিসোর্সটা কোথায় আছে খুঁজে দেখবো। ততদিনে কিন্তু এটা এখানে নাও থাকতে পারে, কারণ আমি একটা ক্লাউড থেকে শেয়ার করি, আমার নিজস্ব ক্লাউডের ম্যানেজমেন্টের একটা বিষয় আছে, 4-5টা ব্যাচের ক্লাস নেই। তো আমি যখন বলি তখন এর মানে হচ্ছে ওইখানে গিয়ে তুমি ফাইলটা তোমার সিস্টেমে ডাউনলোড করে রেখে দাও, যেন তোমার যে কোনো সময় প্রয়োজন হতে পারে। পরীক্ষার আগের দিন তুমি গিয়ে দেখলে ক্লাউডের লিঙ্ক কাজ করে না, তখন তুমি কি করবা? সো বেটার সময় থাকতে হচ্ছে ফাইলগুলোকে নিজেদের কাছে স্টোর করার ব্যবস্থা করো। যাই হোক, আমরা আর কি শুরুটা করি। আজকে আমরা মেমোরি কনসেপ্ট থেকে শুরু করব। মেমোরি কনসেপ্টের বেসিক্সটা মূলত আমাদের যারা স্ট্রাকচার প্রোগ্রামিং তোমরা করে আসছো, তোমরা ডিপ্লোমাতে সি করছো, তোমরা ডিএতে এসেও হয়তো সি এর ফ্লেভার পেয়েছো, তো কম বেশি হচ্ছে মেমোরি কনসেপ্টের সাথে আমরা পরিচিত। মেমোরি কনসেপ্টটা বলতেই আমরা ভেরিয়েবলের কথা বলছি। ভেরিয়েবলের কথা যখনই আসে তখনই আমরা চিন্তা করি যে একটা ভেরিয়েবলের টাইপ, সাইজ, ভ্যালু, এই জিনিসগুলো ম্যাটার করে। তো সেক্ষেত্রে হচ্ছে একটা ভেরিয়েবলকে কিভাবে আমরা ইউজ করতে পারি, অলরেডি আমরা ভেরিয়েবল ব্যবহার করা শিখছি। যারা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন যেটা আমি তোমাকে দিছিলাম ওটা করছো, তুমি জানো কিভাবে ভেরিয়েবল ইউজ করতে হয়। তো তো সেই জায়গা থেকে আমরা জাস্ট হচ্ছে একটা ডায়াগ্রাম দেখার চেষ্টা করি যে একটা ভেরিয়েবলকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায় বা একটা ভেরিয়েবল কিভাবে কাজ করে। যেমন এখানে আমরা একটা মেমোরি লোকেশন দিয়ে ভেরিয়েবলকে স্টোর করা দেখাইছি, যে নাম্বার 1 এর মধ্যে 45 কে হচ্ছে আমরা আহ, রেখে দিছি। তো এইভাবে হচ্ছে নাম্বার 1, নাম্বার 2 এটা পসিবল। আমি এটা একটু ফুল স্ক্রিন করে দিই, তাহলে তোমাদের জন্য আরো ইজি হবে। জাস্ট হচ্ছে মেমোরি লোকেশন দেখা যে কিভাবে কাজ করতেছে। আমাদের মূল পয়েন্ট যেমন অলরেডি তো আমরা করে ফেলছি যে নাম্বার 1, নাম্বার 2 নিয়ে তার মধ্যে যদি আমরা সাম করতে চাই বা সাব করতে চাই, মাল্টিপ্লিকেশন করতে চাই, তাহলে আর কি কিভাবে মেমোরি লোকেশনে আমার ভ্যালুটা স্টোর হয়। আমরা আজকে দুইটা প্রোগ্রামের কথা বলছি, আমি স্টেপ বাই স্টেপ আগাবো, দুইটাই তোমাদের আমি ডেমনস্ট্রেশন করে দেখাবো। তার আগে কিছু ব্যাকগ্রাউন্ড যেটা বলতে চাচ্ছিল, ফার্স্ট অফ অল আসি আমাদের অ্যারিথমেটিকের বিষয়টা। অ্যারিথমেটিকের বিষয়ে তোমাদেরকে আমি অনেককেই বলছি যে আমি হচ্ছে প্লাস এবং মাইনাস তোমাদের দেখাইছিলাম যে কিভাবে হচ্ছে যোগ এবং বিয়োগের কাজটা করে। এরপরে অন্যান্য যে কাজগুলো, ফর এক্সাম্পল মাল্টিপ্লিকেশন, দেন ডিভিশন, রিমাইন্ডার, সেগুলো তোমাদেরকে আমি করতে বলছিলাম। তো আমার মনে হয় অনেকে চেষ্টা করছি, অনেকে চেষ্টা করে পারি নাই, আবার অনেকে হচ্ছে চেষ্টাই করিনি। আহ, সব ক্যাটাগরিরই আমি অ্যাভেলেবেল হচ্ছে তোমার রেসপন্স দেখলাম, তবে চেষ্টাটা করছি, এই জন্য সবাইকে ধন্যবাদ আবার। তো যাই হোক, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা কম বেশি সবাই এরকম অ্যারিথমেটিক অপারেটরের সাথে পরিচিত, প্লাস মাইনাস ডিভিশন বা রিমাইন্ডার। বাট এখানে আরেকবার আর কি আমি তোমাদেরকে রিমাইন্ড করে দিই, সেটা হচ্ছে যে আমাদের ইন্টিজার ডিভিশন বা রিমাইন্ডারের যে বিষয়টা, সেই জিনিসটা। ফর এক্সাম্পল এখানে আমরা যদি খেয়াল করি 7/5 equals to 1, দ্যাট ইজ মানে কি 5 মাল্টিপ্লাই 1 5, তারপর হচ্ছে 7, তার মানে কি এখানে হচ্ছে আমার ইন্টিজার ডিভিশন যে ভ্যালুটা আছে, অর্থাৎ ভাগফল যেটা আছে, সেটা হচ্ছে কত, 1, নট ভাগশেষ। সো 5 মাল্টিপ্লাই 1 5, সেখানে হচ্ছে 1। ঠিক তেমনি যখন 7 আর 5 এর মাঝখানে আমরা রিমাইন্ডার অপারেটর ইউজ করি, তখন সেটা হয়ে যায় কি আমার ভাগশেষ বা রিমাইন্ডার। তার মানে 1.2 যদি আমার এখানে আউটপুট হইতো বা রেজাল্ট হইতো, তাহলে 1 হচ্ছে আমার ইন্টিজার ডিভিশনাল ভ্যালু, আর এখানে এই যে আমরা 5 কে রিমাইন্ড করলাম, 7 থেকে 5 গেলে 2 থাকে, সেটা হচ্ছে আমার
এটা হচ্ছে অ্যারিথমেটিকের একটা এক্সাম্পল। অনেকে হয়তো করছো বা অনেকে হয়তো করো নাই। স্লাইডের মধ্যেই সব করা ছিল এক্সাম্পল আকারে। তো এখানে জাস্ট হচ্ছে আমরা একটা কম্পারিজন দেখার ট্রাই করি। কম্পারিজন বলছি আমি এই জন্য যে অ্যালজেব্রিক এক্সপ্রেশন, জাভা এক্সপ্রেশন এবং অ্যারিথমেটিক অপারেটর, এই তিনটা জিনিস হচ্ছে আমাদেরকে বুঝতে হবে। অ্যারিথমেটিক অপারেটরের সাথে আমরা সবাই পরিচিত, আমরা অ্যালজেব্রিক এক্সপ্রেশনও কম বেশি ইউজ করে আসছি। বাট জাভা এক্সপ্রেশনে কোনটা কিভাবে কাজ করে, মূলত এখানে যদি আমরা খেয়াল করি, এইরকম মাল্টিপ্লিকেশন জাভাতে কাজ করে না। জাভাতে হচ্ছে স্ট্যাটিস্টিক্স দিয়ে আমাকে হচ্ছে মাল্টিপ্লিকেশনটা দেখাইতে হয়। আর ডিভিশনের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা এই সাইন ইউজ করে এই যে ডিভিশন সাইন অ্যালজেব্রিক এক্সপ্রেশন ডিজাইন করতাম, বাট জাভাতে হচ্ছে আমার হলো এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে হচ্ছে আমরা অ্যারিথমেটিক এক্সপ্রেশনটাকে জাভা এক্সপ্রেশনে কনভার্ট করি। ইজ এ ভেরি ইজি থিং, এটা খুব সহজ জিনিস। বাট এগুলো হচ্ছে আমাদের কনটেক্সটের সাথে সামঞ্জস্য রেখে সামনে আগাইতে হবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অপারেটর প্রিসিডেন্স। অপারেটর প্রিসিডেন্স কেন কথা বলতেছি, কারণ আমরা এখন পর্যন্ত সিম্পল অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কাজ করতেছি, যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কাজ করতেছি। যখন এই যোগ বিয়োগ গুণ ভাগ বা অ্যারিথমেটিক অপারেশনটাকে আমরা একটা এক্সপ্রেশনে কনভার্ট করি, এক্সপ্রেশন মানে যেমন ছোটবেলায় আমরা সরল করতাম, সরলে কি থাকতো, একটা এক্সপ্রেশন থাকতো, সেই এক্সপ্রেশনটাকে আমার ভেঙে 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 ফাইনাল রেজাল্ট বের করতে হতো। তো সেক্ষেত্রে আমরা কি করতাম, আমরা হচ্ছে আগে চিন্তা করতাম, আগে আমরা ব্র্যাকেটের কাজ করবো, এরপর হচ্ছে আমরা অপারেটরের কাজ করবো, এরপর হচ্ছে আমরা ডিভিশন করব, এরপরে আমরা হচ্ছে মাল্টিপ্লিকেশন করবো। রুল ছিল আমাদের সরল বের করার, বটমাস নামে একটা রুল ছিল। এটা আমরা সি ল্যাঙ্গুয়েজেও কম বেশি পেয়ে আসছি, যারা পড়াশোনা করছি বা যারা বুঝতে পারছি। অপারেটর প্রিসিডেন্স এগুলো খুব ইজি জিনিস, এখানে তেমন কঠিন কিছু নেই, এটা শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। যেমন এখানে যদি আমরা খেয়াল করি ফিগার 2.12 এ প্রেসিডেন্স অফ অ্যারিথমেটিক অপারেটরস, এখানে একটা প্রেসিডেন্স দেয়া আছে। প্রেসিডেন্সটা কি, মানে অর্ডার অফ ইভ্যালুয়েশন, কাকে আমরা আগে হচ্ছে ইভ্যালুয়েট করব, আইদার মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রিমাইন্ডার নাকি অ্যাডিশন বা সাবট্রাকশন। তো সেটার একটা অর্ডার অফ ইভ্যালুয়েশনের প্রেসিডেন্স দেয়া আছে। তোমাদের এখনো পর্যন্ত আমি কোনো টেস্টিং দেইনি, আমি যা করাইছি সেটাই তোমাদের করতে দিছি। বা যখন হচ্ছে আমি টেস্টিং এ যাব বা যখন হচ্ছে আমি টেস্টিং এ টাস্ক দিব, তখন কিন্তু এইগুলো নিজেদের থেকে জেনারেট করতে হবে। মানে একটা এক্সপ্রেশন দিয়ে দিয়ে বললাম রেজাল্ট কত, দেখা গেল কারো আসলো 35, কারো আসলো 53, অনলি বিকজ অফ প্রিসিডেন্স ঠিক নাই। কেউ গুণের কাজ আগে করছে, কেউ ব্র্যাকেটের কাজ আগে করছে, বাট কেউ ঠিক করবে বা কেউ ভুল করবে। এই জন্য হচ্ছে অপারেটর অফ প্রিসিডেন্সটা মাথায় রাখতে হবে। এখানে যে অপারেটর প্রিসিডেন্সটা আছে, এটা খেয়াল রাখতে হবে কিভাবে আছে, কাকে আমরা আগে কাজ করি, তারপরে হচ্ছে কাকে করি, সেই জিনিসটা বা সেই প্যাটার্নটা। এবং অবশ্যই অর্ডার অফ প্রিসিডেন্সে আমাকে দিকটা খেয়াল রাখতে হবে, আইদার ইটস লেফট টু রাইট নাকি রাইট টু লেফট, সেই বিষয়টা। ওকে, এখানে কিছু এক্সাম্পল আছে গুড প্রোগ্রামিং এর প্র্যাকটিস, মানে কিভাবে আমরা গুড প্রোগ্রামিং প্র্যাকটিস করতে পারি কোড লেখার ক্ষেত্রে, সেই জিনিসটা। তারপরে আসে আসল পয়েন্ট, ফিগার 2.3। এই পয়েন্টটাতে হচ্ছে আমরা ছোট ছোট এক্সপ্রেশন ভাঙানো দেখাইছি। এখানে একটা এক্সপ্রেশন আমরা নিছি, সেই একটা এক্সপ্রেশনকে নিয়ে আমরা হচ্ছে আমাদের যে অপারেটর প্রেসিডেন্সের রুলস আছে সেই রুলস অনুযায়ী ভেঙে ভেঙে দেখাচ্ছি। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে, পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে কিনা? হ্যাঁ, পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে। তোমাদেরকে হচ্ছে একটা এক্সপ্রেশন দিয়ে দেওয়া হয়, সেই এক্সপ্রেশনটা দিয়ে দেওয়ার পরে বলা হয় এই এক্সপ্রেশনটার ফাইনাল রেজাল্ট কততম স্টেপে আসবে এবং সেই স্টেপগুলোকে তুমি কিভাবে দেখাতে পারবা। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এইভাবে হচ্ছে যত স্টেপ পসিবল তোমাকে স্টেপ দেখাইতে হবে। এবং পাশাপাশি এই যে স্টেপগুলো দেখাবা, স্টেপ দেখানোর সাথে সাথে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে প্রতি স্টেপের যেন রেজাল্টটা তুমি আমাকে দেখাও। যেমন এখানে আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ জাহিদ হাসান বলছি। হ্যাঁ, কি ব্যাপার জাহিদ হোসেন, কিছু বলবে তুমি? স্যার আমার একটু আসতে দেরি হয়েছে তো কেবল। আচ্ছা, এটা সমস্যা নাই, এই জন্য ক্লাসের মাঝখানে আমাকে আটকানোর কোনো দরকার নেই, জাস্ট তুমি এসে জয়েন করলেই হবে। খুব মেজর কিছু হলে আমাকে একটা চ্যাটে মেসেজ দিলেই হবে, ঠিক আছে? ওকে, হয়তো জাহিদ বুঝতে পারেনি, এই জন্য জাহিদ আর কি ইন্টারাপ্ট করে ফেলছে। তোমাদের মধ্যে হয়তো কেউ ওকে কখনো বলেও নাই, হয়তো আজকে আসছে বা এর আগে পরে আসছে। তো এরপর থেকে বাকি যেটা থাকবে তোমরা একটু খেয়াল রাখবা, যদি খুব ইম্পর্টেন্স হয় আমাকে চ্যাটে মেসেজ দিলেই হয়। ক্লাসের মাঝে হঠাৎ করে থামায় দেয়, এটা তো আসলে একটু অন্যরকম। আচ্ছা, যাই হোক, তো আমরা যে জায়গাটাতে ছিলাম,
অপারেটর প্রেসিডেন্সের জায়গাটা। তো এরকম যদি হচ্ছে এক্সপ্রেশন দেয়া থাকে তখন হচ্ছে আমাদেরকে সেই এক্সপ্রেশন গুলোকে এইভাবে ডিরাইভ করে তারপরে আউটপুট গুলো দেখাইতে হবে। তো এটা একটা সিম্পল এক্সপ্রেশন আছে যেখানে আমাদের মাল্টিপ্লিকেশন আছে, তারপরে হচ্ছে আমাদের এডিশন আছে, দেন হচ্ছে ডিভিশনের কাজ আছে। তো এটা একটু সবাই ভালো করে খেয়াল করে দেখে স্লাইড তো দেয়াই থাকবে কিভাবে সলভ হয়েছে সেই সলভের বিষয়টা মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে এইভাবে স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে। ওকে, ফাইন। সো এরপরে হচ্ছে আমরা একটা নতুন পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অলরেডি কম বেশি আমরা হচ্ছে রিলেশনাল অপারেটরের নাম শুনছি। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক ধরনের অপারেটর আছে, কন্ডিশনাল অপারেটর, রিলেশনাল অপারেটর, তারপরে হচ্ছে আহ, আমাদের আরেকটা কি বলি এক্সপ্রেশন অপারেটর। তো সেই জায়গা থেকে আমাদের যদি আগাইতে হয়, মানে সামনের দিকে কিছু টাস্ক নিয়ে কথা বলতে আমাদের দুইটা জিনিস নিয়ে কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের কন্ডিশনাল অপারেটর নিয়ে কাজ করতে হবে, একটা হচ্ছে রিলেশনাল অপারেটর নিয়ে কাজ করতে হবে। তো আমাদের নেক্সট প্রোগ্রাম একই সাথে দুইটা জিনিস নিয়ে কাজ করবে, একটা হচ্ছে কন্ডিশনাল অপারেটর, একটা হচ্ছে রিলেশনাল অপারেটর। এখন কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অপারেটরে এক্সপ্রেশন আইদার ট্রু হয় বা ফলস হয়। তাহলে অপারেটর গুলো কারা? অপারেটর গুলো হচ্ছে আমরা অনেক আগে ব্যবহার করতে শিখতাম, গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার ইকুয়ালস টু, লেস ইকুয়ালস টু, নট ইকুয়ালস টু। সো এই যে বিষয়গুলো আছে, সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে কিভাবে হচ্ছে কন্ডিশনাল অপারেটর নিয়ে আমরা কাজ করতে পারি। এবং একই সাথে আমরা কম বেশি ইফ এলস এর কাজ শিখে ফেলছি। সি ল্যাঙ্গুয়েজ যখন পড়ছি তখন আমরা জানি যে ইফ কে কিভাবে লিখতে হয়। তো স্বাভাবিকভাবেই ইফ স্টেটমেন্ট খুব সিম্পলার ওয়েতে কাজ করে। যদি আমরা চিন্তা করি এটা একটা সিম্পল ইফ স্টেটমেন্ট, তার মানে কি ইফ তারপরে হলো স্টেটমেন্ট। যদি হচ্ছে আমার একটা কন্ডিশন ট্রু হয় তাহলে স্টেটমেন্টটাকে আমরা এক্সিকিউট করি বা ট্রু বলি। তো আলটিমেটলি ইফ এর সাথে হচ্ছে অলওয়েজ আমার একটা কন্ডিশন থাকে, দেন হচ্ছে আমার স্টেটমেন্টটা থাকে। তো যদি আবার এলস থাকতো তাহলে কি হইতো? তাহলে আইদার ইফ হইতো বা তারপরে এলস হইতো। সো সো ফার আমাদের এই প্রবলেমের জন্য বা আমাদের এই প্রোগ্রামের জন্য আমরা শুধুমাত্র ইফ স্টেটমেন্টটা নিয়ে কথা বলবো, ইফ এর সাথে কোনো এলস স্টেটমেন্ট রাখবো না। এবং একই সাথে আমরা হচ্ছে কন্ডিশন এবং রিলেশনাল এই দুইটা অপারেটরের সম্পর্কে এখন বোঝার চেষ্টা করবো বা প্রোগ্রামিং কোড করার চেষ্টা করব। ওকে, সো এইখানে হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর এবং ইকুয়ালিটি অপারেটর, এই দুইটা অপারেটরের একটা কম্পারিজন বা প্যারালাল হচ্ছে একটা ভিউ নিয়ে আসছে। সরি, তো অলরেডি আমরা এগুলোর সাথে কম বেশি পরিচিত, কিন্তু এইগুলোকে এখন ইউজ করাটা শিখতে হবে। ইউজটা কিভাবে করতে পারি? আমরা এখন নাম্বার সিস্টেম নিয়ে কথা বলবো বা নাম্বার সিস্টেম নিয়ে কাজ করবো। সেই নাম্বার সিস্টেম নিয়ে কাজ করতে গিয়ে আমরা হচ্ছে দুইটা নাম্বারের মধ্যে কম্পারিজন অপারেটর নিয়ে কথা বলবো এবং একই সাথে এদের রিলেশন এবং ইকুয়ালিটি এই দুইটা চেক করবো। ইকুয়ালিটি অপারেটর হলো দুইটা, একটা হচ্ছে ইকুয়াল আর একটা হচ্ছে নট ইকুয়াল। অনেক সময় হচ্ছে ভাইবাদের প্রশ্ন আছে ইকুয়ালিটি অপারেটর কয়টা? ইকুয়ালিটি অপারেটর হচ্ছে দুইটা, ইকুয়াল এবং নট ইকুয়াল। সেই দুইটা কোথায়? সেই দুইটা হচ্ছে আমাদের আহ এইখানে। এটাকে বলি আমরা ইকুয়াল, এটাকে বলি হচ্ছে আমরা নট ইকুয়াল। আর রিলেশনাল অপারেটর হচ্ছে কি দুইটা সংখ্যার মধ্যে যদি রিলেশন তৈরি করে, আইদার গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার ইকুয়াল এন্ড লেস ইকুয়াল। সো দিস ইজ অলসো আ রিলেশনাল অপারেটর। চারটা রিলেশনাল অপারেটর এবং দুইটা ইকুয়ালিটি অপারেটর, মোট 6টা অপারেটর। এই 6টা অপারেটর নিয়ে আমরা হচ্ছে আমাদের নেক্সট প্রোগ্রামে যাব। সো আমাদের নেক্সট প্রোগ্রামটা হচ্ছে আমরা বাইরে থেকে দুইটা নাম্বার ইনপুট দেওয়া শিখবো। অলরেডি আমরা শিখে ফেলছি কিভাবে দুইটা নাম্বার ইনপুট দিতে হয় যারা হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন নিয়ে কাজ করছে। সো এই যে দুইটা অপারেটর ইনপুট দিয়ে আমরা শিখে ফেলছি, এই দুইটা অপারেটর হচ্ছে আমরা এখন এই প্রোগ্রামে ইউজ করবো। সো এটার জন্য আমার একটা স্ক্যানার মেথডের প্রয়োজন আছে, আর হচ্ছে আমার দুইটা কি ধরতে হবে? ভেরিয়েবল ধরতে হবে। তারপর হচ্ছে আমার অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তারপরে দুইটা নাম্বার আমি নিব, নেওয়ার পরে আমি কি করবো? নেওয়ার পরে হচ্ছে আমি ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ কন্ডিশন ব্যবহার করলে কি হবে? ইফ কন্ডিশন ব্যবহার করে আমি দেখব যে আমার এই প্রবলেমটা, ফর এক্সাম্পল আমি ধরো এখানে চেক করব যে প্রথমে আমি একটা নাম্বার ইনপুট দিলাম, ফর এক্সাম্পল নাম্বারটা হলো 80, আর একটা নাম্বার ইনপুট দিলাম সেটা ধরো হচ্ছে 65। এখন এই যে 80 এবং 65 দুইটা নাম্বার আছে, এই দুইটা নাম্বারের মধ্যে হচ্ছে এই 6টা অপারেটর কাজ করবে। 6টা অপারেটর কিভাবে কাজ করবে? ফার্স্ট নাম্বার হলো 80,
এবার হচ্ছে চেক করবে 80 ইকুয়াল 65, এটা যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট হবে, আর যদি না হয় এটা প্রিন্ট হবে না। তারপরে চেক করবে যে 80 কি নট ইকুয়াল 65, হ্যাঁ 80 নট ইকুয়াল 65, তাহলে প্রিন্ট হবে কি 80 নট ইকুয়াল টু 65। তারপর হচ্ছে 80 whether it's a greater than 65, yes 80 is greater than 65, তাহলে আউটপুট প্রিন্ট হবে কি 80 greater than 65। এরপরে 80 whether it's less than 65, yes it's a less than 65, দেখি ইয়েস না এটা ইয়েস না এটা নো, তার মানে এটা হবে ক্রস। তো এইভাবে আমার এই নাম্বার দুইটা ইনপুটের উপরে ডিপেন্ড করে এই ছয়টা যে অপারেটর, দুটো ইকুয়ালিটি এবং একটা চারটা রিলেশনাল, এরা হচ্ছে কাজ করবে, সেটার প্রোগ্রামিং হচ্ছে আমরা আজকে প্রথমে দেখব। এরপরে হচ্ছে আমরা দ্বিতীয় প্রোগ্রামিং গিয়ে দেখার চেষ্টা করব কিভাবে হচ্ছে আমরা ম্যাথ ফাংশন ইউজ করতে পারি। আমাদের জাভা ল্যাঙ্গুয়েজে কিভাবে হচ্ছে আমরা ম্যাথ ফাংশন ইউজ করতে পারি সেটা দিয়ে একটা স্কোয়ার রুট ডেভেলপ করার প্রোগ্রাম। সো দুইটাই বেশ ছোট প্রোগ্রাম। প্রথমটা একটু বড়, কারণ 6টা অপারেটর নিয়ে কাজ করতে হবে। একটা অংশ বুঝতে পারলে বাকি 4টা অংশ বোঝা ইজি হবে। আর পরেরটাতে হচ্ছে মেথডের কাজ, কিভাবে আমরা মেথড নিয়ে কাজ করতে পারি। তাহলে হচ্ছে আমরা সরাসরি এখন আমাদের কোড ইমপ্লিমেন্টেশনে চলে যাব। সো এখানে আমাদের কোড আছে, মানে কোড বলতে সরাসরি তোমার আউটপুট কিরকম হবে এবং এটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি সেটার একটা স্ট্রাকচার দেয়া আছে। আমি প্রথমে এটা নিয়ে কথা বলবো, তারপরে হচ্ছে আমাদের সরাসরি হচ্ছে আউটপুট চলে যাবো বা হচ্ছে কোডিং এ চলে যাবো। কোডিং এনভায়রনমেন্টে গিয়ে রিয়েল টাইমে হচ্ছে আমরা কোডটাকে প্রিন্ট করে দেখানোর ট্রাই করবো যেটা আউটপুট কি আসে। সো সবার প্রথমেই যে জিনিসটা দরকার আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা হলো কি আমাদেরকে একটা ক্লাস নিতে হবে। আমরা আমাদের এই প্রবলেমের জন্য একটা ক্লাস নিলাম, সেই ক্লাসের নাম দিলাম হচ্ছে কম্পারিজন ক্লাস। ক্লাসের নাম কি দিলাম? কম্পারিজন ক্লাস। তো এটাকে আমরা বলতেছি আমাদের কম্পারিজন ক্লাস। ফাইন। তো খেয়াল করো আমরা কিন্তু যে ক্লাসের নাম স্টার্টিংটা হচ্ছে বড় হাত দিয়ে শুরু করছি, ক্লাসের নাম দিলাম আমরা কম্পারিজন। ফাইন, এটা গেল হচ্ছে আমাদের কম্পারিজন ক্লাস। কম্পারিজন ক্লাসের মধ্যে আমাদের একটা মেথড আছে, এই মেথডটাকে আমরা বলি কম্পারিজন ক্লাসের মেইন মেথড বা আমারই পুরো প্রোগ্রামের মেইন মেথড। সো এটা তো অটোমেটিক্যালি হচ্ছে নেটবিন জেনারেট করতে পারে, যখন হচ্ছে আমরা ক্লাসের নাম লিখে দিই তখন হচ্ছে এই ক্লাসের আন্ডারে সে একটা মেইন মেথড জেনারেট করে দেয়, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট দিয়ে একটা মেইন মেথড জেনারেট হয়। এরপরে হচ্ছে আমাদের টাস্ক, আমাদের টাস্ককে আমাদের একটা স্ক্যানার ক্রিয়েট করতে হবে, এটা কমন জিনিস, অনেকবার তোমাদের আমি এর আগে দেখাইছি এবং আমাদের এটা সরাসরি আমাদের যে রেকর্ডেড ফাইল আছে সেই রেকর্ডেড ফাইলের মধ্যে তোমরা পাবা। স্ক্যানার ইনপুট, এই ইনপুটের জায়গায় তোমার নামও হতে পারে বা অন্য যে কোনো নাম হতে পারে, আমার নামও হতে পারে, নিউ স্ক্যানার সিস্টেম ডট ইন। আমরা দুইটা নাম্বার নিলাম, ইন্টিজার 1 ইন্টিজার 2, দ্যাট ইজ ইন্টিজার নাম্বার 1 ইন্টিজার নাম্বার। এবার এই নাম্বার 1 এবং নাম্বার 2 যে দুটো ভেরিয়েবল আছে এর মধ্যে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ইন্টিজার টাইপের নাম্বারকে ইনপুট নিতে হবে। সো আমরা একটা ছোট প্রিন্ট মেথড ব্যবহার করতে পারি যেটা হলো সিম্পল টেক্সট প্রিন্ট করবে, সেটা কি system.out.print ইন্টার ফার্স্ট ইন্টিজার, মানে প্রথম ইন্টিজার প্রিন্ট করো। তারপরে কি দিলাম, নাম্বার 1 ইকুয়ালস টু ইনপুট ডট নেক্সট ইন্টিজার। এই লাইনটা দিয়ে কি হয়, এই লাইনটার কাজ এতদিনে তো আমাদের জানা উচিত। এই লাইনটা দিয়ে আমাদের কাজ হচ্ছে কি যে আমরা একটা ভ্যালুকে ইনপুট নিব, কার মধ্যে ইনপুট নিব, নাম্বার 1 এর মধ্যে ইনপুট নিব। সেকেন্ড লাইনে আমরা কি করছি, system.out.print ইন্টার সেকেন্ড ইন্টিজার, মানে আমার এখন এখানে দ্বিতীয় ইন্টিজার ইনপুটের জন্য ইউজারকে বলতেছি। তার মানে আমার কোড কি হবে, নাম্বার 2 ডট ইনপুট ডট নেক্সট ইন্টিজার। এখন আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে আমি যদি ইন্টিজারের পরিবর্তে এখানে ডাবল ভ্যালু বসাইতে চাই তাহলে আমার কি মেথড ব্যবহার করতে পারবো, এটা কে বলতে পারবা, যে বলতে পারবা সে হচ্ছে হ্যান্ড রাইজ করো। বা দেখি কয়জন এটা বলতে পারবা যে ইন্টিজারের পরিবর্তে আমি এখানে ডাবল ব্যবহার করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে আমার কি মেথড লিখতে হবে বা আমার মেথডের নাম কি হবে। আচ্ছা, টিপু সুলতান হ্যান্ড রাইজ করছে, সাম্য হ্যান্ড রাইজ করছে, তারপরে হচ্ছে আলামিন হ্যান্ড রাইজ করছে, মাত্র 3জন হ্যান্ড রাইজ করছে, 3জন বলতে পারবে, বাকিরা পারবে না। আমরা নেক্সট ইন্টিজারের পরিবর্তে যদি নেক্সট ডাবল চাই বা ডাবল টাইপ চাই তাহলে হচ্ছে আমাকে কি লিখতে হবে, মাজহারুল ইসলাম, মাত্র 4জন।
বাকিরা কি আমার কথা শুনতেছে না নাকি, না লাইনে আছে? আচ্ছা, সুমি হ্যান্ড রাইজ করছে 25, নুরুন্নবী হ্যান্ড রাইজ করছে অনেক পরে 34। আচ্ছা, 1 2 3 4 7 8 জন, তার মানে 8 জনের মোটামুটি একটা ব্যালেন্স আইডিয়া আছে যে এটার অ্যান্সার নেক্সট ডাবল হতে পারে। আর বাকিরা এখনো হচ্ছে সিস্টেমের সাথে ইন্টিগ্রেট হচ্ছে না, বা বাকিরা এখন হয়তো আমি যেটা দেখাচ্ছি সেটা দেখতেছি না কোনো কারণে। আচ্ছা, যাই হোক, এই 8 জনকে থ্যাংক ইউ। তোমরা আর কি হ্যান্ড ডাউন করতে পারো, লোয়ার ইউর হ্যান্ড, নো প্রবলেম, তোমরা হয়তো পারবা, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি সামনে আরো কোশ্চেন করবো, সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ। ফাইন, তো আমরা যেখানে ছিলাম আর কি, যে পয়েন্টটাতে, সেই পয়েন্টটাতে আবার আমরা ব্যাক করি। সো আমরা হচ্ছে এখানে নাম্বার 1 এবং নাম্বার 2 নেক্সট ইন্টিজারের যে বিষয়টা আমরা বললাম, ইনপুট ডট নেক্সট ইন্টিজার বাই এবার যদি আমরা ডাবল টাইপের ভ্যালু নিয়ে কাজ করতেছি, তাহলে সবার প্রথমে যেটা আমাকে করতে হতো সেটা হলো ইন্টিজার নাম্বার 1 ইন্টিজার নাম্বার 2 এর পরিবর্তে আমাকে দুইটা ডাবল ভ্যালু নিতে হতো। কোথায় নিতে হতো? এই ভেরিয়েবলের জায়গাতে। সো আমি যে হচ্ছে কি করতাম, এই যে আমাদের ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলের এইখানে প্রথমে আমরা ডাবল নাম্বার 1 এন্ড ডাবল নাম্বার 2 নিয়ে নিতাম। সো এই যে ডাবল নাম্বার 1 এবং ডাবল নাম্বার 2 নিতাম, তারপরে হচ্ছে আমরা এসে এইখানে ইনপুট ডট নেক্সট ডাবল ব্যবহার করতাম। তো এই যে এতটুকু ছিল আমাদের বেসিক। কিরকম বেসিক? জাস্ট দুইটা নাম্বার ইনপুট নেওয়ার জন্য যে প্রোগ্রাম ছিল, সেই দুইটা নাম্বার ইনপুট নেওয়ার প্রোগ্রাম। এবার আসি হচ্ছে আমাদের এক্সিকিউশন। এক্সিকিউশন মানে আমাদের কম্পারিজনটা। কম্পারিজনটা কিভাবে হবে? আমি তো আগেই বলছি, আমাদের কম্পারিজনটা হবে বেসড অন আমাদের ইফের যে লজিক আছে, সেই ইফের লজিক অনুযায়ী। ইফের লজিক অনুযায়ী কি আছে? ইফের লজিক অনুযায়ী যদি আমরা খেয়াল করি, আমাদের চেকিংটা শুরু হচ্ছে কোথা থেকে? এইখান থেকে। তো আমরা এখানে কি কি বিষয় নিয়ে চেক করি? আমরা ফার্স্ট চেক করি হচ্ছে ইকুয়াল নিয়ে, তারপরে আমরা চেক করি হচ্ছে নট ইকুয়াল নিয়ে। তাহলে আমাদের স্টেটমেন্টটা দেখো কিভাবে কাজ করে। ইফ নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2, যদি নাম্বার 1 এবং নাম্বার 2 ট্রু হয়, তাহলে আমরা প্রিন্ট করব কি? প্রিন্ট করব হলো %d। এই %d মানে কি? ফার্স্ট নাম্বার ইকুয়ালস টু %d। এই %d মানে কি? সেকেন্ড নাম্বার। তার মানে এই ইফ স্টেটমেন্টটা যদি সত্য হয়, তাহলে ফার্স্ট নাম্বার সমান সমান সেকেন্ড নাম্বার হবে। এখন দেখো, এইখানে আমরা যখন এটা ডিজাইন করতেছি, %d ইকুয়াল %d স্ল্যাশ n নাম্বার 1 কমা নাম্বার 2, তার মানে হলো যখন দুইটা নাম্বার সমান হবে, তখন এই স্টেটমেন্টটা প্রিন্ট হবে। এটা গেল এক। যখন দুইটা নাম্বার সমান হবে না, তখন প্রিন্ট হবে কোনটা? এইটা। যখন প্রথম নাম্বারটা দ্বিতীয় নাম্বারের থেকে ছোট হবে, তখন প্রিন্ট হবে এইটা। সো এটা হলো আমাদের একেবারে বেসিক সিনারিও। জাস্ট একটা স্টেটমেন্ট যদি কেউ লিখতে পারে, তাহলে হচ্ছে সে সবগুলো স্টেটমেন্টকেই ডিজাইন করতে পারে। এখানে স্টেটমেন্টের সাথে আমাদের যে খুব কঠিন কিছু আছে এরকম কিছু না, জাস্ট সিম্পল ইফের স্টেটমেন্ট লেখা। ইফের একটা স্টেটমেন্ট লিখতে পারলে বাকি সবগুলো স্টেটমেন্ট একই লজিকে লেখা যাবে। তো এটা ছিল মোটামুটি আমাদের ফার্স্ট পার্ট। এবার আমরা ধরো হচ্ছে সেকেন্ড পার্টে যাই। সেকেন্ড পার্টে কি আছে? সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের বাকি যে আমাদের তিনটা অপারেটর ছিল, বাকি সেই তিনটা অপারেটর নিয়ে আমরা এখানে কথা বলছি। তো বাকি তিনটা অপারেটরের মধ্যে কি কি আছে? বাকি তিনটা অপারেটরের মধ্যে আমাদের আছে একটা হচ্ছে আমাদের, ওইটা ছিল লেস দ্যান, এটা হলো আমাদের গ্রেটার দ্যান। এরপরে হচ্ছে কি আমাদের লেস ইকুয়াল, এবং পরে হচ্ছে আমাদের গ্রেটার ইকুয়াল। তো এই যে ধরো আমরা লেস ইকুয়াল, গ্রেটার ইকুয়াল ডিজাইন করলাম, এবং ফাইনালি হচ্ছে প্রত্যেকটা নাম্বার প্রিন্ট করলাম। তারপরে আউটপুটটা কিভাবে আসবে? আউটপুটটা হচ্ছে আসবে এখানে, খেয়াল করো, ফার্স্ট ইন্টিজার 777 মানে কি? দুটো নাম্বার সেম। সেই দুটো নাম্বার যেহেতু সেম, তার মানে কি সমান সমানটা ট্রু হবে, সমান সমানটা ট্রু হয়েছে। 77 লেস ইকুয়াল 77 মানে আইদার ছোট বা সমান, তার মানে এটাও সমান। গ্রেটার ইকুয়াল 77 আইদার গ্রেটার বা সমান, তার মানে সমান, গ্রেটার তো না। তাহলে এই তিনটা ট্রু হয়েছে। 1000 এবং 2000 এর জন্য আবার প্রিন্ট হচ্ছে কি 1000 নট ইকুয়াল টু 2000।
আবার হচ্ছে 1000 লেস দেন 2000, 1000 লেস ইকুয়াল 2000, এন্ড লাস্ট 2000 এন্ড 1000 এর জন্য হচ্ছে আমরা দুইটা ইন্টিজার প্রিন্ট করে দেখাচ্ছি যে আমাদের কোনটা কোনটা প্রিন্ট হয় বা কোনটা কোনটা প্রিন্ট হয় না। তো এটাই ছিল মূলত হচ্ছে আমাদের একেবারেই বেসিক প্রোগ্রাম, যে দুইটা নাম্বারের জন্য যদি হচ্ছে আমরা আউটপুট দেখতে চাই তাহলে কিরকম হবে। তো এই প্রোগ্রামটার যে ব্যাকগ্রাউন্ড ডিসকাস করলাম বা এই প্রোগ্রামটা নিয়ে যে কথা বললাম, এখন সরাসরি হচ্ছে আমরা এটার ইমপ্লিমেন্টেশনে যাব, অর্থাৎ আমরা অ্যাপাচি নেটবিনে এটা কোড করার ট্রাই করবো এবং দেখবো যে আমাদের কোডিং স্ট্রাকচার বা আউটপুটটা ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে, তো লেটস আমরা সবাই হচ্ছে একটা নিউ স্ক্রিন শেয়ার দিব। এখন সরাসরি হলো আমরা চলে যাব আমাদের অ্যাপাচি নেটবিন সেশনে। তো এটা হচ্ছে আমাদের অ্যাপাচি নেটবিন সেশন, এখানে হচ্ছে আমরা চলে আসছি। আশা করি সবাই আমরা দেখতে পাচ্ছি আমাদের এনভায়রনমেন্ট, যেখানে হচ্ছে আমরা সরাসরি হচ্ছে কোড নিয়ে কথা বলি বা কোড নিয়ে কাজ করি। এখানে কোড করাই আছে, প্যানিকের কিছু নেই। অনেক আগেই হচ্ছে আমি আউটপুট তোমাদের জন্য তৈরি করে রাখছি, বাট আমি চাচ্ছি এটা তৈরি করার পরও আমি আর কি নতুন একটা এনভায়রনমেন্ট তোমাদের জন্য ডিজাইন করব এবং সাথে সাথে হচ্ছে করার ট্রাই করব। আমি একটা বা দুইটা এক্সাম্পল দেখাই দিব, বাকিগুলো হচ্ছে তোমরা নিজেরা এখান থেকে দেখেও করতে পারবা, রেকর্ডেড ফাইল আছে সেটা থেকেও দেখে করতে পারবা, আর স্লাইড দেওয়া থাকবে স্লাইড থেকেও তোমরা চাইলে কপি পেস্ট করে করে নিতে পারবা। তো আমি তাহলে এখন হচ্ছে একটা নতুন কম্পারিজন, যেহেতু নাম আছে, আমি হচ্ছে এখন নতুন আরেকটা ডিজাইন করব। তো সবাই হচ্ছে একটু খেয়াল করবো যে কিভাবে পুরো কাজটা করতেছে। তো সবার প্রথমে আমি একটা ফাইল নিলাম, নিউ প্রজেক্ট। এরপরে হচ্ছে সবাই জানো জাভা উইথ এন্ড, জাভা অ্যাপ্লিকেশন, দেন নেক্সট। এখানে হচ্ছে আমি একটা প্রজেক্টের নাম, বা সরাসরি ধরো আমি প্রজেক্টের নাম লিখলাম হচ্ছে কন্ডিশনাল অপারেটর। সো আমি এখানে কন্ডিশনাল অপারেটর নামে হচ্ছে একটা মেইন ক্লাস ক্রিয়েট করলাম। আমার ক্লাসের নামকরণটা একটু সবাই দেখো, কম্পারিজন কিন্তু না, এটা লিখলাম কি কন্ডিশনাল অপারেটর। সো আমি এখন ফিনিশ। আমার এখন এখানে একটা ক্লাস তৈরি হবে, যে ক্লাসটার মধ্যে মেইন ক্লাসও থাকবে এবং সেই মেইন ক্লাসটা হচ্ছে আমি নাম দিলাম কি কন্ডিশনাল অপারেটর। এখন স্বাভাবিকভাবেই যেহেতু কন্ডিশনাল অপারেটর নাম দিলাম, আমাদের এখন এখানে কাজ করতে হবে। আমাদের কি কাজ করতে হবে? তো সবার প্রথমে হচ্ছে আমাদের দুইটা ভেরিয়েবল নিতে হবে। তো আমরা এখন ভেরিয়েবল নিব। ভেরিয়েবল কিভাবে নিব? আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিব। ফার্স্ট নিব হচ্ছে নাম্বার 1, দেন সেকেন্ড নিব হচ্ছে ইন্টিজার নাম্বার 2। সো আমরা এখানে দুইটা ভেরিয়েবল নিলাম, ইন্টিজার নাম্বার 1, ইন্টিজার নাম্বার 2। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন হচ্ছে ভেরিয়েবল নেওয়া তো আমাদের হয়ে গেছে, এখন ইউজারের কাছে হচ্ছে আমার প্রথমে কি চাইতে হবে? আমার ইনপুট চাইতে হবে। ইনপুট চাইবো কিভাবে? যে ইন্টার ফার্স্ট নাম্বার যেটা আমাকে চেক করতে হবে, sys এম ডট করে আমাদের কি লিখতে হয়? আউট লিখতে হয়। আউট ডট এরপরে কি প্রিন্ট, প্রিন্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। প্রিন্টের মধ্যে আমরা এবার হচ্ছে স্ট্রিং বসাই দেব। স্ট্রিং বসাই দেব ইন্টার ফার্স্ট ইন্টিজার। আমি ইন্টার ফার্স্ট ইন্টিজার বসাই দিলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এখন ফার্স্ট ইন্টিজার যে আমি বসাবো, ইন্টিজার বসাবো কিসের মধ্যে? ইন্টিজার বসানোর জন্য তো ভেরিয়েবল লাগবে। সো ভেরিয়েবল তো আছে নাম্বার 1, কিন্তু নাম্বার 1 তো এখন আমি ইউজ করতে পারবো না, বিকজ কি আমার এখন এইখানে ইউজ করার জন্য আমার দরকার কি? আমার দরকার হলো স্ক্যানার ক্লাস। সো স্ক্যানার ক্লাস তো আমি এখন ইউজ করিনি, তো স্ক্যানার ক্লাস আমার লাগবে। তো আমি এখন এখানে স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করব। কিভাবে? স্ক্যানার ক্লাসে অবজেক্ট বানাই, স্ক্যানার ইনপুট ইকুয়ালস টু নিউ স্ক্যানার, তারপরে কি সিস্টেম ডট ইন। তো এটা হলো আমাদের স্ক্যানার। কিন্তু প্রশ্ন হচ্ছে সরি সিস্টেম ডট ইন। এখন প্রশ্ন হচ্ছে এটা আমি ঠিকঠাক মতো স্ক্যানার ক্লাস লিখলাম, আমার আপার কেসও ঠিক আছে, কিন্তু এখানে এরর আছে। কারণ কি? কারণ হলো আমি এখনো পর্যন্ত ইম্পোর্ট করি নাই। কি করি নাই? ইম্পোর্ট। সো আমি এখন ইম্পোর্ট করলাম।
java.util.scanner। ইম্পোর্টে ক্লিক করার সাথে সাথে এটা চলে গেল কোথায়? এইখানে আমার প্যাকেজের সাথে প্যাকেজ কন্ডিশনাল অপারেটর ইম্পোর্ট java.util.scanner। তারপর ইরর দেখানোর কারণ হচ্ছে এখানে সিস্টেমটা ক্লোজ করতে হবে। সিস্টেমটা আমি ক্লোজ করে ফেললাম। ফাইন। সো আমার এখন সুন্দরভাবে ইনপুট নেওয়ার জন্য সিস্টেম রেডি হয়ে গেল। তাহলে এখন আমি একটা নাম্বার ইনপুট নাম্বার 1 ইকুয়ালস টু ইনপুট ডট, যেহেতু আমি ইন্টিজার টাইপের নিয়ে কাজ করতেছি আমার এখানে বসাইতে হবে কি নেক্সট ইন্টিজার। আমি এখানে নিলাম নেক্সট ইন্টিজার তারপরে সেমিকোলন। সো এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট ইন্টিজার প্রিন্ট অপারেশন। এরপরে আমরা চেক করব হলো সেকেন্ড ইন্টিজার। একইভাবে সেকেন্ড ইন্টিজারের জন্য কোনো কষ্ট নেই, বাট এবার আমরা ভেরিয়েবলটা চেঞ্জ করব। ভেরিয়েবলটা চেঞ্জ করে নাম্বার 1 এর জায়গায় দিব নাম্বার 2, আর এখানে ইন্টার ফার্স্ট ইন্টিজারের পরিবর্তে আমরা লিখব সেকেন্ড ইন্টিজার। সো আমি হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 2 এই দুইটা বসাইলাম। এবার আমরা একটু এই ফাইলটা রান করে দেখি যে আমার সিস্টেম নাম্বার 1 এবং নাম্বার 2 আমার কাছ থেকে নিতে পারি কিনা। কিন্তু দেখা যাচ্ছে আমার সিস্টেম ইন্টার ফার্স্ট ইন্টিজার লেখার পরেই বিল্ড সাকসেসফুল দিয়ে ইন করে ফেলছে। কারণ হচ্ছে আমার সিস্টেম এই ইন্টার ফার্স্ট ইন্টিজারের পরে আমার কাছ থেকে আউটপুট নিতে পারতেছে না। তার মানে হচ্ছে আউটপুট নেওয়ার জন্য আমাকে এখন আবার কাজ করতে হবে। সো আউটপুট নেওয়ার জন্য কি কাজ করব সেটা হচ্ছে আমরা এখানে এসে এখন চেক করব। সো সিস্টেম ডট আউট সেকেন্ড ইন্টিজার ফার্স্ট ইন্টিজার সমস্ত কিছু হলো। এবার আমাদের হলো ইফের কন্ডিশন প্রয়োজন। সো ইফের কন্ডিশন প্রয়োজন তো ঠিক আছে। তো ইফের কন্ডিশন যেহেতু প্রয়োজন, তো আমাদের ইফ কন্ডিশন এখন নিয়ম সেটা একটু আমরা লিখি। ইফ লেখার পরে আমার এখানে লিখতে হয় কন্ডিশন। সো আমার কন্ডিশন কি হবে যে নাম্বার 1 ইকুয়াল নাম্বার 2। তো এই ধরো হচ্ছে আমরা একটা কন্ডিশন লিখলাম যে নাম্বার 1 নাম্বার 2। আমি সরাসরি এটা লেখাই আছে, আমি এখান থেকে কপি করে নিয়ে আসলাম আমাদের টাইমটা। হ্যাঁ, এখন খেয়াল করো আমরা এখানে নাম্বার 1 ইকুয়াল, এখানে কিন্তু ইকুয়াল সাইনটা খেয়াল রাখতে হবে। ইকুয়াল নাম্বার 2, অর্থাৎ যদি নাম্বার 1 সমান সমান হয় তাহলে হচ্ছে আমার কি হবে, তাহলে হচ্ছে আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টফ %d নাম্বার 1 কমা নাম্বার 2 হবে। তো এইটা আমরা একটা স্টেটমেন্টের জন্য সিস্টেম ডট আউট ডট প্রিন্টফ লিখলাম। এবার হচ্ছে আমরা যদি এটাকে রান করি, আচ্ছা অনার কম্পাইল উইথ ইরর, আচ্ছা এখানে একটা ইরর দেখাচ্ছে। আচ্ছা রান করার আগে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা বিল্ড ফাংশন আছে আমাদের, আমরা সবাই জানি যে আমাকে বিল্ড করে নিতে হবে। সো প্রথমত হচ্ছে আমরা এটাকে বিল্ড করে নিই। সো বিল্ড করার জন্য আমাদের কি করতে হবে, রানে গিয়ে ক্লিন এন্ড বিল্ড প্রজেক্ট। আমরা এটাকে একটু ক্লিন এবং বিল্ড করে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা ক্লিন হচ্ছে। ফাইন। সো আমাদের ক্লিনও হয়ে গেল, আমাদের এটা বিল্ডও হয়ে গেল। এবার হচ্ছে আমরা এটাকে একটু রান করে দিই। সো রান করলে কি আসতেছে, এইবার আমাদের কাছে সে ইন্টার ফার্স্ট ইন্টিজারের আউটপুট যাচ্ছে। তো আমরা আউটপুট দিলাম 67, সরি ইনপুট দিলাম 67। এবার সে সেকেন্ড ইন্টিজারের আমাদের কাছে ইনপুট যাচ্ছে। ইনপুট দিলাম আমি 70। মজার জিনিস এই যে 67 আর এখানে দিলাম 70, তার মানে কি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। 67 সমান সমান 70 হবে না। তার মানে এটা এখন এখানে কি করবে, এক্সিট করবে। আলটিমেটলি এটা এক্সিট করলো এবং বলল কি বিল্ড সাকসেসফুল। তাহলে যদি এই কন্ডিশনটা ট্রু হইতে হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের হচ্ছে রান ফাইলে এসে আমাদের ফার্স্ট ইনপুট আর 76 এই দুটো কি ইকুয়াল হতে হবে, তাহলেই আমাদের আউটপুট আসবে এবং এই হচ্ছে আমাদের আউটপুট 76 ইকুয়াল 76। তো এই যে আমরা একটা ছোট্ট প্রোগ্রাম করে ফেললাম, এখানে কিন্তু আমি শুধুমাত্র একটা অংশ দেখাইছি, সেটা হলো ইকুয়ালের অংশটা। বাট এরকম তো আরো 4টা বা 5টা অংশ আছে, এরকম 4টা বা 5টা অংশ আছে না।
তো সেই 5টা অংশের জন্য আমাকে কি করতে হবে? আমাকে 5টা অংশের জন্য প্রতিবারের জন্য একটা ইফ কন্ডিশন আর একটা স্টেটমেন্ট লিখতে হবে। তো সেই প্রোগ্রামটাতেই আমি এখন সরাসরি চলে যাই। যেটা আরকি একটু দেখাইলাম সেটা এখন এখানে ধরো কমপ্লিট করা আছে। আগে থেকেই আমি কমপ্লিট করে রাখছি। তো এখন এই যে ধরো কমপ্লিট করা এটাকেই হচ্ছে আমরা এখন রান করি। সো রান করলে কি হবে? এবার হবে সবগুলো কন্ডিশন চেক। সেটা কিরকম? সো আমরা ফার্স্ট ইন্টিজারে আসলাম। সো ফার্স্ট ইন্টিজারে এসে আমরা হচ্ছে দিলাম 6 7 5 আমাদের ফার্স্ট ইন্টিজার 6 7 5। এরপরে আসলাম সেকেন্ড ইন্টিজার। সেকেন্ড ইন্টিজারে আমরা দিলাম 6 7 2। সো আমাদের প্রথম ইন্টিজারটা বড়, দ্বিতীয় ইন্টিজারটা ছোট। একটা 6 7 5 আর একটা হচ্ছে 6 7 2। এইবার হচ্ছে এটাকে আমি রান দিলাম। তার মানে কি আমার এই দুইটা সংখ্যার মধ্যে এখানে যতগুলো আমার অপারেটর আছে তার মধ্যে তিনটা স্যাটিসফাই করছে। সেটা কি 675 নট ইকুয়াল 672, তার মানে 675 তো 672 না, এটা হয় না, এটা ট্রু। 675 greater than 672, it's also true. 675 is greater than 672, and then again 675 greater equals to 670, মানে আইদার বড় বা সমান। সো যেহেতু এখানে আইদার বড় তার মানে কি বড়ই হয়ে গেছে, সমান আর আসতেছে না, তার মানে গ্রেটার ইকুয়ালস টু ট্রু। তো এইভাবে আমরা হচ্ছে কম্পারিজন বা রিলেশনাল অপারেটর, যেটাকে আমরা বলি ইকুয়ালিটি আর একটাকে বলি হচ্ছে আমরা রিলেশনাল, এই 6টা অপারেটর নিয়ে কাজ করতে পারি। অনেক সময় হচ্ছে এক্সামে আসে যে রিলেশনাল অপারেটর কিভাবে কাজ করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য, তখন হয়তো এই প্রোগ্রামে একটা লাইন ডিজাইন করতে হবে। ক্লাসের নাম ধরতে হবে, মেথড লিখতে হবে, সিস্টেম ডট আউট প্রিন্ট বসাইতে হবে, অবশ্যই স্ক্যানার মেথড ইম্পোর্ট করে নিতে হবে। এইভাবে মোটামুটি হচ্ছে আমরা রিলেশনাল অপারেটরটা নিয়ে কাজ করতে পারি। এখন যদি আমরা ল্যাব সেশনে থাকতাম তাহলে ধরো হচ্ছে আমি তোমাদেরকে পুরোটা পিসি বাই পিসি গিয়ে চেক করে দেখায় আসতে পারতাম, বাট যাদের কাছে এখন ল্যাব ফ্যাসিলিটি আছে তারা অবশ্যই বা ল্যাপটপ ফ্যাসিলিটি আছে তারা অবশ্যই চেক করবে। চেক করে হচ্ছে আউটপুট কিভাবে আসে সেই জিনিসটা হচ্ছে দেখা ট্রাই করবে। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রোগ্রাম। এখন এই যে যতটুকু আমি দেখাইলাম এই ফার্স্ট প্রোগ্রামে বা যতটুকু তোমরা দেখছো, এইটুকুতে কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে হচ্ছে হ্যান্ড রাইজ করতে পারো। আমি হচ্ছে ওই জায়গাটা ক্লারিফাই করব, তারপরে হচ্ছে আমরা আমাদের আজকে নেক্সট প্রবলেমে চলে যাবো যে নেক্সট প্রবলেম কি নিয়ে, এবং সাথে হচ্ছে কিছু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে। সো এই জায়গাতে এখন যদি কোনো ডাউট থাকে আমরা 5 মিনিটের সেই ডাউট রিজলভ করব। তো আমি আপাতত হচ্ছে শেয়ার ডেস্কটপ দিচ্ছি, এবং যতটুকু হচ্ছে আমাদের রেকর্ড হয়েছে সেটা তো চলতেছে। এরপরে হচ্ছে আমরা বাকিটা আর কি রেকর্ড করতে থাকবো ক্লাস অনুযায়ী। ওকে, সো কারো যদি কোনো ডাউট থাকে তোমরা হচ্ছে কোশ্চেন আস্ক করতে পারো চ্যাট বক্সে, বা হচ্ছে ফোনে করতে পারো, হ্যান্ড রাইজ করতে পারো, যে কোনো ওয়েতে করতে পারো। আর যদি কারো কোনো প্রবলেম থাকে, আইদার অফিসে আছি বা হচ্ছে বাসা থেকে কানেক্টিভিটি প্রবলেম হচ্ছে বা কোনো কারণে হচ্ছে সিস্টেম প্রবলেম হচ্ছে, লিভ নিতে পারো, কোনো সমস্যা নেই। যেহেতু নিচ্ছি না, তোমারটা হচ্ছে আমি মেনশন করে রাখলাম, অ্যাটেন্ডেন্স হিসেবে থাকবে, সো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। আই থিঙ্ক কারো কোনো প্রবলেম হচ্ছে না। সবাই আর কি বুঝতে পারছি, যেহেতু আমরা একটা ইজি প্রবলেম নিয়ে ডিসকাস করছি এই জন্য। আর অনেকে হয়তো আবার চিন্তা করতে পারে যে স্যার কি আর্টস করবো, আহ, আবার কি না কি প্রবলেম হবে, আবার কি হয়তো ভাবতেছো যে আর্টস করার দরকার নেই, রেকর্ডিং তো আছেই। তারপরও হচ্ছে রেকর্ডের পরও আর্টস করার সুযোগ থাকলে তোমার আর্টস করা উচিত। কম বেশি প্রবলেমগুলো আমরা রিজলভ করে ফেলতে পারি, এটা গেল একটা।
আর একটা হচ্ছে আহ, স্বাভাবিকভাবেই সামনাসামনি ইন্টারাকশন হলে কিছু জিনিস বোঝা যায় যে তোমাদের প্রিভিয়াস ডেপথ কতখানি বা কোর্স সম্পর্কে তোমার আইডিয়া কতখানি। যদি খুব বেশি ডেপথ না থাকে তাহলে তো হচ্ছে আমরা বেসিক নিয়েই আগাইতে থাকবো। আদারওয়াইজ কিন্তু এখন যদি তুমি আমার এই পয়েন্টগুলো ধরতে পারো, এরপরে যখন আমি অ্যাডভান্স প্রোগ্রামে যাব আশা করি তখন তোমার প্রবলেম হবে না। এখন এই ক্লাস, অবজেক্ট, প্যাকেজ, তারপরে হচ্ছে অবজেক্টকে কল করা বা মেথডকে কলিং করা, এই জিনিসগুলো জানা বা বোঝা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা তাইলে হচ্ছে আমাদের টপিকে চলে যাই, যেখানে আর কি আমরা আবার ছিলাম। তো এই প্রোগ্রামের আদলে হচ্ছে তোমরা যত ধরনের প্রোগ্রাম পসিবল বা অ্যাভেলেবেল ডিসিশন মেকিং এর প্রবলেম থাকে সেগুলো হচ্ছে একটু চাইলে নিজেরা দেখে নিতে পারো। এটা হচ্ছে আমাদের আজকের দিনের সেশন। এরপরে হচ্ছে আমরা যে জায়গাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা একটু ফাংশন নিয়ে কথা বলবো আজকে। ফাংশন বলতে আমরা ম্যাথ ফাংশন নিয়ে কথা বলবো। ম্যাথ ফাংশনের বিষয়টা হচ্ছে আমরা কম বেশি হচ্ছে মেথড ইউজ করা শিখছি। সেই মেথড ইউজ করার মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের স্ক্যানার মেথড। অলরেডি আমরা জানি কিভাবে ইউজ করতে হয়, জাভা, ইউটিলিটি। এরকমই আমরা একটা মেথডের প্রোগ্রাম করব। সেই মেথডটার কাজ হলো ম্যাথের ফাংশন নিয়ে কাজ করা। তো ম্যাথের ফাংশন নিয়ে যে মেথডটা কাজ করে, প্রথমত হচ্ছে আমরা প্রোগ্রামটা একটু দেখার চেষ্টা করি, প্রোগ্রামটা দেখতে কিরকম হবে বা সেটার আউটপুটটা কিরকম আসতে পারে। আমরা এখানে একটা মাল্টিপল স্টেটমেন্টের প্রোগ্রাম করার ট্রাই করবো জাভাতে। যেটার কাজ হচ্ছে তোমার কাছ থেকে স্কোয়ার রুটের মান বের করা। আমি কি বলছি, তোমার কাছ থেকে হচ্ছে স্কোয়ার রুটের মান বের করা। তো এই যে স্কোয়ার রুটের মান বের করবে, স্কোয়ার রুটের মান বের করবে তাহলে কিভাবে, স্কোয়ার রুটের নিশ্চয়ই একটা মেথড থাকবে, সেই মেথড দিয়ে হচ্ছে স্কোয়ার রুটের মান বের করবে। তো আমি এখন স্কোয়ার রুটের মান বের করার ক্ষেত্রে একটা বিষয় আর কি আমি একটু ডিসকাস করতে চাই। সেটা হচ্ছে স্বাভাবিকভাবেই ধরো তোমার কাছে হচ্ছে একটা সংখ্যা আছে, ফর এক্সাম্পল 5। এখন বলা হলো 5 এর স্কোয়ার রুট বের করো। সো 5 এর স্কোয়ার রুট কত হবে? 5 এর যদি বর্গমূল করি তাহলে আউটপুট হওয়া উচিত 5 এর স্কোয়ার রুট করলে কত হয়? ঠিক বলতে পারি? বলো, যে যে বলতে পারো সে হচ্ছে আমাকে অ্যান্সার করো যে 5 এর স্কোয়ার রুট করলে কত হয়। আর আমরা যদি 25 এর স্কোয়ার রুট করি তাহলে কত হয়? 5 এর স্কোয়ার রুট কত আর 25 এর স্কোয়ার রুট কত? যারা যারা আসো প্রত্যেকে হচ্ছে অ্যান্সার করে ট্রাই করো। মেসেজ বক্সে হোক, চ্যাটে হোক, আমাকে রিপ্লাই করো। ওকে, একজন আমাকে পাঠাইছে 5 এর স্কোয়ার রুট করলে হয় 25। 25 আর 25 এর স্কোয়ার রুট করলে কত হয়? 5 এর যদি 25 হয় তাহলে 25 এর স্কোয়ার রুট করলে কত হয়? বলছে 625, 25 এর স্কোয়ার রুট করলে। 25 এর রুট 5 আরেকজন বলতেছে। আরেকজন বলছে 2.236, বলতেছে 5, 5 এর 25। সো মানে লটস অফ ভ্যারাইটি অ্যান্সার। 5 এর 5, 5 এর স্কোয়ার রুট করলে 5 হবে। আরেকজন আমাকে রিপ্লাই করছে 25 এর হবে 5। আচ্ছা, হ্যাঁ 25 জন আছো, রেসপন্স করো। 2.236, হ্যাঁ এটা ভালো আনসার, 2.236। আচ্ছা, প্রথমত হচ্ছে হ্যাঁ কম বেশি আর কি আমরা সবাই অ্যান্সার করছি। ঠিক আছে, প্রথমত যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি বলছি স্কোয়ার রুট। স্কোয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। সো এখন বর্গমূলটা কিভাবে আমরা ডিজাইন করি? আমরা বর্গমূলটা নির্ধারণ করি হচ্ছে এটার মাধ্যমে। তো এটাকে আমরা বলি কি? স্কোয়ার রুট। তো স্কোয়ার রুট যখন আমরা বের করি, ফর এক্সাম্পল 25, তো 25 এর স্কোয়ার রুট করলে হয় কত? স্কোয়ার রুট করলে হয় 5। সো
সো এইটা সবাই কারেক্ট অ্যান্সার দিছে 25 5, বাট কম বেশি ভুলও দিছে। আবার যখন আমরা 625 করি তখন হয় শুধু 25, দ্যাট ইজ মাল্টিপ্লাই 5 মাল্টিপ্লাই 5 বর্গমূল। বাট যখন রুট 5 আমরা বলি অনলি রুট 5, তখন কিন্তু হচ্ছে আমার 25 বা অন্য কিছু হয় না। রুট 5 এর যদি আমরা বর্গমূল করি সেটা কিন্তু হচ্ছে 2.236 সামথিং বা 2.237। তো সেই জিনিসটা হচ্ছে আমাকে বুঝতে হবে যে আমরা আসলে স্কোয়ার রুট বের করতেছি। অনেকে হয়তো ভাবছে আমরা স্কোয়ার বের করতেছি, এই জন্য 5 এর 25 বানাইছে, 25 কে 125 বানাইছে, মানে সো মেনি কমপ্লিকেশন। তো ওই কমপ্লিকেশন আমরা না যাই, আমরা সিম্পলি রাখার চেষ্টা করি। তো এইটাই মূলত হচ্ছে আমাদের আজকে ম্যাথ ফাংশনের কাজ হবে, বা আমাদের সেকেন্ড প্রবলেম, যে প্রবলেমটা হচ্ছে আমরা আউটপুট বের করার ট্রাই করবো, আউটপুট রাখার ট্রাই করবো। তো সেক্ষেত্রে যে জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, আমরা এখন ইমপ্লিমেন্টেশনে যাই। সো ইমপ্লিমেন্টেশনের শুরুতেই আমি আর কি আমাদের অ্যাপাচি নেটবিনসের সাথে চলে যাই। সবাই একটু খেয়াল করুন। এবার আমি অন্য একটা ওয়েতে আর কি প্রবলেমকে ডিজাইন করার ট্রাই করব। খেয়াল করুন, আমি কন্ডিশনাল অপারেটর, যেটার আগে একটু আগে আমরা প্রোগ্রাম ডিজাইন করছি, সেইটার মধ্যেই হচ্ছে এই প্রোগ্রামটা ডিজাইন করতে যাচ্ছি। তো নিউ জাভা ক্লাস। তো এই নিউ জাভা ক্লাসের মধ্যে হচ্ছে আমি এখন আমাদের ক্লাসটা লিখব কিভাবে, এস ইউ স্কোয়ার রুট। সো আমি একটা স্কোয়ার রুট ক্লাস নিলাম। বাট মজার জিনিস হচ্ছে এখানে আমি যখন স্কোয়ার রুট ক্লাসটা নিলাম, শুধু আমার পাবলিক ক্লাস আছে কিন্তু কোনো মেইন মেথড নাই। আমি কি বলছি, যখন আমি এটা নিলাম তখন শুধুমাত্র হলো আমার পাবলিক ক্লাস আছে কিন্তু কোনো মেইন মেথড নাই। তাহলে এখন মেইন মেথড ছাড়া তো আমার স্কোয়ার রুট ক্লাস কাজ করবে না। তো এখন কি করতে হয়, এই স্কোয়ার রুট ক্লাসের মধ্যে একটা মেইন মেথড লিখতে হয়। সো লিখলাম স্কোয়ার রুট ক্লাসের মধ্যে একটা মেইন মেথড। যখনই আমি স্কোয়ার রুট ক্লাসের মধ্যে মেইন মেথড লিখলাম, এখন মোটামুটি আমার এই সিস্টেম কোড করার জন্য উপযুক্ত হয়েছে। তো সাথে সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে মেইন মেথডটাকে অ্যাড করার পরে আমরা এখানে একটা রানে গিয়ে বিল্ড প্রজেক্ট দেব। সো আমরা যদি ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট দেই, আমরা যদি ক্লিন এবং বিল্ড প্রজেক্ট দিই তাহলে কি হলো খেয়াল করো, এই যে কর্নারে স্কোয়ার রুট ডট জাভা এর সাথে একটা আইকন নতুন করে তৈরি হলো, প্লে আইকন। এই যে আইকনটা, এই আইকনটার মানে হচ্ছে স্কোয়ার রুট জাভা এই ক্লাসের মধ্যে তোমার মেইন মেথড আছে। কন্ডিশনাল অপারেটর ডট জাভা এর মধ্যে তোমার মেইন মেথড আছে। স্কোয়ার রুট ডট জাভা এর মধ্যে তোমার কি আছে, মেইন মেথড আছে। এবার তোমার মেইন মেথড সহ একটা ক্লাস ফাইল তৈরি হলো স্কোয়ার রুট। এবার হচ্ছে তোমাকে আউটপুট নিয়ে কাজ করতে হবে। তো আউটপুট নিয়ে কাজ করার আগে সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদেরকে একটা মান নিতে হবে। সো এই প্রবলেমের জন্য আমি একটা ডাবল টাইপের মান নিচ্ছি এবং এই ডাবল টাইপের মানটাকে আমি চাচ্ছি এক্স ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে, ডাবল এক্স ইকুয়ালস টু 5। এরপর হচ্ছে আরেকটা ভেরিয়েবল নিলাম ডাবল টাইপের ডাবল ওয়াই। সো আমি দুইটা ভেরিয়েবল নিলাম, একটা এক্স ইকুয়ালস টু 5 আর একটা হচ্ছে আরেকটা নিলাম হলো ডাবল ওয়াই। কিন্তু প্রবলেম হলো এখানে, এই প্রবলেমে আমাদের হচ্ছে স্ক্যান কিন্তু আমরা করি নাই। আমরা হচ্ছে শুধুমাত্র বাই ডিফল্ট বা ইউজার ডিফল্ট হচ্ছে একটা ভ্যালু ইনপুট দিয়ে দিলাম এক্স এর মধ্যে, এক্স ইকুয়ালস টু 5। বাট আমরা যদি হচ্ছে স্ক্যানের মাধ্যমে নিতাম তাহলে কিন্তু প্রতিবার আমরা নতুন করে ভ্যালু নিতাম। সো ওইটাই তোমাদের নেক্সট উইকের টাস্ক থাকবে। এই প্রবলেমটা আমি শেষ করে দিব, তারপরে তোমাদের টাস্ক হবে নেক্সট উইকের যে আমাকে টাস্ক দিবা সেটার মধ্যে হচ্ছে তোমাকে স্ক্যানের মাধ্যমে হচ্ছে মার্কস বা ভ্যালু ইনপুট নিতে হবে, তারপর সেটা প্রিন্ট করতে হবে। তো যেহেতু ডাবল এক্স ইকুয়ালস টু 5 এবং ডাবল ওয়াই আমাদের এখানে আছে, তাহলে হচ্ছে আমরা এবার আমাদের মেথডে চলে যাই। সো আমাদের মেথড কি, আমাদের মেথড হচ্ছে আমরা x এর স্কয়ার রুট বের করব। তো x এর স্কয়ার রুট বের করার জন্য y ইকুয়ালস টু math
আমরা ম্যাথ ফাংশন লিখব ডট। দেখো ম্যাথ লেখার সাথে সাথে অনেক মেথড চলে আসছে, এখান থেকে আমরা স্কোয়ার রুট নিলাম। এখন স্কোয়ার রুটের মধ্যে অটোমেটিক্যালি সে বলে দিল যে ওয়াই টাইপের ডাবল ভ্যালু। সাথে সাথে হচ্ছে আমি এখানে কি করলাম, স্টেটমেন্ট ক্লোজ করলাম। বাট স্টেটমেন্ট ক্লোজ করার পরও সে একটা ইরর ধরলো। ইররে কি বললো, ইনিশিয়ালাইজ ভেরিয়েবল ওয়াই। অর্থাৎ ভেরিয়েবল ওয়াই নাকি আমরা ইনিশিয়ালাইজ করি নাই। যেহেতু আমরা ভেরিয়েবল ওয়াই ইনিশিয়ালাইজ করি নাই, এর কারণ কি? কারণ হচ্ছে আমি তো স্কোয়ার রুট বের করবো এক্স এর, সো ওয়াই মান তো আমি বের করবো না, সো ওয়াই তো আমি ইনিশিয়ালাইজ দরকার। তো আমি ইনিশিয়ালাইজ ভ্যালু করলাম কত, এক্স। তো ওয়াই ইকুয়ালস টু ম্যাথ ডট এসকিউআরটি এক্স। এখন মজার জিনিস সেটা হচ্ছে আমরা এখানে স্কোয়ার রুট বের করে ফেলছি, কোড লিখে ফেলছি, কোনো আউটপুট আমরা এখনো পাইনি। কিন্তু স্কোয়ার রুটের মান বের করার জন্য বা ম্যাথের ফাংশন বের করার জন্য আমাদের একটা স্টেটমেন্ট প্রয়োজন। সেই স্টেটমেন্টটা কি? সেই স্টেটমেন্টটা হলো ইম্পোর্ট জাভা ডট ল্যাঙ্গুয়েজ ডট ম্যাথ। মজার জিনিস সেটা কিন্তু আমরা ইম্পোর্ট করি নাই, এখনো পর্যন্ত আমরা কিন্তু সেটা ইম্পোর্ট করি নাই, এই মাত্র আমরা লিখলাম। তার মানে হলো এইটা ইম্পোর্ট না করেও আমরা হচ্ছে এই মেথডটাকে ইউজ করতে পারি, কারণ জাভা ল্যাং ডট ম্যাথ হলো একটা স্ট্যাটিক ক্লাসের মেথড। সো স্ট্যাটিক ক্লাসের মেথড ইম্পোর্ট করার জন্য আমার এটার অবজেক্ট ক্রিয়েট করার দরকার পড়ে না। তো আমি সরাসরি হচ্ছে কি করলাম, জাভা ল্যাং ডট ম্যাথ ক্লাসটাকে গুড প্র্যাকটিস অলওয়েজ ইম্পোর্ট করে নেওয়াটা ভালো। না করে নিলেও সমস্যা নাই, তোমার সিস্টেম অটোমেটিক্যালি স্কোয়ার রুটকে ডিটেক্ট করে নিল এটা। এখন হলো আমাদের লাস্ট ক্লাস। আমাদের লাস্ট ক্লাস কি, আমরা হচ্ছে প্রিন্ট করব। সো আমরা প্রিন্টে আসি, সিস্টেম ডট আউট ডট আমাদের PRINT। এবার হচ্ছে আমরা প্রিন্ট লাইনের মধ্যে অবজেক্ট প্রিন্ট করব। সো অবজেক্ট প্রিন্ট আমরা কার মান করব, আমরা হচ্ছে ওয়াই মান প্রিন্ট করব। ওয়াই মানে কি, ওয়াই ডট ম্যাথ ডট স্কোয়ার। তো আমরা হচ্ছে ওয়াই ইকুয়াল, এখানে হচ্ছে আমরা ভ্যালুটা প্রিন্ট হবে, তারপরে হচ্ছে আমার প্লাস ওয়াই, যেটা আমি প্রিন্ট করছি। সো এটা একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে হচ্ছে আমরা কোনো ইন্টিজার ডাবল বা ফ্লোট টাইপের ভ্যালু যদি প্রিন্ট করতে চাই, প্লাস ভেরিয়েবল দিয়ে সেটার মান আমরা প্রিন্ট করতে পারি। সো এটা সিম্পল হয়ে গেল। তো আমরা প্রথমেই গিয়ে কি করব, আমাদের ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট দেব। ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট দেওয়ার সাথে সাথে যখন ক্লিন এবং বিল্ড কমপ্লিট হয়ে যাবে, এখানে খেয়াল করবো সবাই, এই যে আমাদের ক্লিন এবং বিল্ড কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে রান দিব। তো এই যে রান দিলাম, রান দেওয়ার সাথে সাথে এই যে ওয়াই এর মধ্যে আমাদের স্কোয়ার রুট অফ 5 এর মান চলে আসবে 2.23600 এত। এবার যদি হচ্ছে আমরা এই মানটাকে চেঞ্জ করে 125 করে দিই, আমরা যদি রান ফাইল দিই, তাহলে হচ্ছে 125 কে যদি হচ্ছে, আচ্ছা আমরা মান চেঞ্জ করছি, বাট আমাদের এখানে হচ্ছে ক্লিন এবং বিল্ড দিতে হবে, আমরা কিন্তু সেটা করি নাই। একটা ক্লিন এবং বিল্ড দিলাম। সো ক্লিন এবং বিল্ড দেওয়ার পরে আমার ফাইলটা যখন বিল্ড কমপ্লিট হয়ে যাবে, এরপরে হচ্ছে আমি যদি রান ফাইল দিই, তাহলে হচ্ছে আমরা 125 এর যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে 11.180। তো এবার যদি আমরা 125 বাদ দিয়ে আমরা 625 এর স্কোয়ার রুট করতে চাই, তাহলে হচ্ছে একই পদ্ধতি, রানে যাব, তারপর হচ্ছে ক্লিন অ্যান্ড বিল্ড প্রজেক্ট দিব, তারপরে অ্যাগেন রান ফাইল দিব। প্রথমত হচ্ছে এখানে ক্লিন হবে, তারপর হচ্ছে আমার সিস্টেমে 625 এর স্কোয়ার রুট আমরা রান করব। এখন এখানে যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, তোমরা হয়তো দেখছো যে আমাদের এখানে একটা জাভা ডট, এই যে 625 এর স্কোয়ার রুট করলে আমাদের ভ্যালু আসে কত, 25.0। 25 মাল্টিপ্লাই 25 625। তো যে জিনিসটা আর কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা হয়তো দেখছো যে আমরা এখনো পর্যন্ত বেসিক প্রোগ্রামিং এর মধ্যেই আছি, কিন্তু নেক্সট লেভেল হলো আমরা মাল্টি ক্লাস মেথড ইউজ করা শিখবো, মেথড কল করা শিখবো, মেথড বেস প্রোগ্রামিং করবো। তো এখনো পর্যন্ত যাদের বেসিক এ প্রবলেম আছে তারা আর কি নিজেদের মতো করে
অন্তত আগের ভিডিও রেকর্ডিং গুলো দেখে বেসিকটা তোমরা ক্লিয়ার করে নাও, কম বেশি প্রবলেম ডিসকাস করো। আর এখানে যে জিনিসটা ল্যাকিংস আছে এই প্রবলেমটাতে, স্কোয়ার রুট বের করার প্রবলেমটাতে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু স্কোয়ার রুট বের করার প্রবলেমটা ডাইনামিক ভাবে করতে পারি না, আমরা কিন্তু স্ট্যাটিক করছি। স্ট্যাটিক কি করছি, আমাকে প্রতিবার কিন্তু এক্স এর মান চেঞ্জ করে দিতে হবে। এক্স এর মান প্রতিবার চেঞ্জ করে দিতে গিয়ে আমার কি করতে হচ্ছে, আমাকে ম্যানুয়ালি 25, 125, 625 এগুলো কোন বসায় দেওয়া লাগতেছে। এবং ফাইনালি হচ্ছে যখন ম্যানুয়ালি আমরা এগুলো করতেছি, দেন আমরা আউটপুট পাচ্ছি। সো নেক্সট ক্লাসে তোমাদের টাস্ক হবে, প্রথমত যে টাস্ক সেটা হচ্ছে যে আমরা যে প্রবলেমটা দেখাইছি আমাদের কম্পারিজন এবং রিলেশনাল অপারেটরের, সেই প্রবলেমটা হচ্ছে নিজেরা করবা, যেভাবে আছে সেইভাবেই করবা। আর সেকেন্ড যেটা হবে সেটা হবে এই যে প্রবলেমটা যেটা এইমাত্র দেখাইলাম স্কোয়ার রুটে ম্যাথ ফাংশন ব্যবহার করে, এইখানে হচ্ছে তোমরা, আমি কয়েকটা জিনিস লিখে দেই, সেই প্রবলেমগুলো ডিজাইন করবে। আর সবাই খেয়াল রাখতে হবে, এটা কিন্তু সবাইকে করতে হবে। ফার্স্ট যেটা তুমি করবা সেটা হলো স্কোয়ার রুট বের করবা, কিন্তু ডাইনামিক, মানে ইউজিং স্ক্যান ফাংশন। স্ক্যান ফাংশন ব্যবহার করে তোমাকে স্কোয়ার রুট বের করতে হবে। স্কোয়ার ফাংশন, স্ক্যান ফাংশন ব্যবহার করে স্কোয়ার রুট ব্যবহার করবে ম্যাথের মধ্যে। এরপরে তুমি যেটা করবে এটার সাথে সাইন থিটার মান বের করবা, অর্থাৎ বাইরে থেকে হচ্ছে আমি সাইনের মান দেব, যে তোমার কাছে হলো ওই একই ফাংশন থাকবে ম্যাথের ফাংশন, বাইরে থেকে হচ্ছে ম্যাথ ডট সাইন এক্স থাকবে, বাইরে থেকে আমি হচ্ছে এ এর মান দিব 30, তাহলে সাইন 30 মান 0.5 এরকম মান চলে আসবে। এরপরে হচ্ছে কজ এর মান বের করবা, কজ এ। এগুলো কিন্তু সব টাস্ক, এগুলো ল্যাব থিওরি ফাইনাল সব পরীক্ষায় সব জায়গায় হচ্ছে আসবে, এবং সবই ম্যাথ ফাংশনের অংশ। স্কোয়ার রুটের কাজ করবা, সাইনের কাজ করবা, কসের কাজ করবা। এরপরে যেটা করবা সেটা হলো এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল এর মান বের করবা, অর্থাৎ ধরো এরকম যদি হয় যে ই টু দি পাওয়ার 2 বা ই টু দি পাওয়ার 2.5, এটার মান বের করা শিখবা, এক্সপোনেনশিয়াল। এন্ড দেন লাস্ট যেটা সেটা হচ্ছে লগ। ম্যাথ ফাংশনে লগের কাজ আছে, লগের মান বের করবো। ফর এক্সাম্পল আমি লিখলাম লগ 10 বা হচ্ছে লগ 100, এটার ভ্যালু কত, এটার আউটপুট এখানে চলে আসবে। সো এই যে তিনটা, দুইটা, পাঁচটা, আর স্কোয়ার রুটের একটা ছয়টা, এগুলো হলো আমাদের নেক্সট লেভেল টাস্ক। এবং এই টাস্ক করতে তেমন কঠিন কিছু নেই, একই প্রবলেমের মধ্যে হচ্ছে এই পাঁচটা ফাংশন আলাদা আলাদা কাজ করবে। জাস্ট একটার আমি মান দিব, যেমন এখানে আমি এক্স এর মান ফিক্স করে দিচ্ছি 625, আর ওইখানে গিয়ে আমি কি করব, এক্স এর মানটা স্ক্যানের মাধ্যমে দিব। একবার স্ক্যানারের মাধ্যমে আমি এক্স এর মান দিব, সেই একই ভাবে হচ্ছে আমার সাইন এত ডিগ্রি, কস এত ডিগ্রি, এক্সপোনেনশিয়াল এত ডিগ্রি এর মান চলে আসবে। প্রতিবার যে সাইন 30 দিতে হবে এমন কোনো কথা নাই, তুমি এক্স এর মান যদি এখানে 25 দাও তাহলে সাইন 25 এর মান কত সেটা সিস্টেম অটোমেটিক্যালি তোমাকে আউটপুট আকারে বের করে দিবে, বা সিস্টেম আউটপুট আকারে জেনারেট। তো এখানে যে স্কোয়ার রুট, সাইন, কস, এক্সপোনেনশিয়াল, লগ, এটা হলো তোমাদের একটা প্রোগ্রামের মধ্যে থাকবে সব। আর একটা হচ্ছে আমাদের রিলেশনাল অপারেটর, একটা হচ্ছে যেটা ওই যে আমরা বললাম কি বলি রিলেশনাল অপারেটরের সাথে একটা ছিল আমাদের ইকুয়ালিটি অপারেটর, এই দুইটা। সো এই দুইটা প্রোগ্রাম হচ্ছে আমাদের নেক্সট ল্যাবের অ্যাসাইনমেন্ট। আইদার তুমি আজকে যেভাবে আমাকে পাঠাইছো একই প্রক্রিয়ায় পাঠাবা নবীর মাধ্যমে, আর চেষ্টা করবা হচ্ছে যতটা পারা যায় সলভ করার জন্য। ইন্টারনেট আছে, রিসোর্স আছে, হেল্প নিতে পারো, ফ্রেন্ডরা করলে সেটা দেখতে পারো, বাট টাস্ক তোমাকে করতে হবে। আদারওয়াইজ কিন্তু হচ্ছে ল্যাব সেশনগুলোতে যখন ভাইবা হবে এগুলো থেকেই প্রশ্ন আসবে কম বেশি। আর নেক্সট ক্লাসে হচ্ছে আমরা আরো আপডেটেড ওয়েতে যাব, মানে আমি আমার লেভেল বেস থেকে তোমাদেরকে কন্টেন্ট বা তোমাদেরকে বোঝানোর ট্রাই করবো, বাট তোমাদেরও আমার সাথে হচ্ছে কোঅর্ডিনেট করতে হবে, আদারওয়াইজ হচ্ছে আমরা ভালো কিছু ডিজাইন করতে পারবো না। তো আজকে আর কি আমাদের সেশন যেটা মানে ক্লাসের সেশন সেটা আর কি আমার এখানে শেষ হবে। আমি আর কি